জোকার পয়সা নেন। কি ব্যাপার, ড্রেস খুলছেন যে? আর খেলা দেখাবেন না? না, আমি আর খেলা দেখাবো না। আমার এখানে শেষ। স্কুল ছুটি হয়ে গেছে। আমার মেয়েকে আনতে যেতে হবে। কোন স্কুলে পড়ে আপনার মেয়ে? আমার মেয়ে গ্রিন ভিউ ইনস্টিটিউটে পড়ে। আরে বাহ, এ তো খুব দারুণ ব্যাপার। আমার মেয়েও তো ওই স্কুলে পড়ে, কিন্তু ওই স্কুলে তো অনেক খরচা। আমরা চালাতেই তো হিমশিম খেয়ে যায়, কিন্তু আপনি এত খরচা বহন করেন কিভাবে? এই যে একটু আগে দেখলেন না, মানুষকে নিয়ে চেয়ে হাসিয়ে যে উপার্জনটুকু হয়, ওতেই খেয়ে না খেয়ে আমার মেয়ের স্কুলের ফিসটা হয়ে যায়। অত কষ্ট করে আপনার মেয়েকে ভালো স্কুলে ভর্তি করার কি দরকার ছিল? একটা সরকারি স্কুলে পড়ালেও তো পারতেন। দেখুন, মেয়েটাই আমার কলিজার টুকরা। ও ছাড়া আমার জীবনে আর কেউ নেই। তাই আমার জীবনের একটাই স্বপ্ন, আমার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতন মানুষ করে তুলব। আরে দেখেছেন, আপনার সাথে কথা বলতে বলতে অনেক লেট হয়ে গেল। আসছি। এই তো মা, এই তো মা। হ্যাঁ, আমি চলে এসেছি। এই চলো 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 চলো। আব্বু, সবার মা বাবা কত তাড়াতাড়ি চলে আসে, তোমার আসতে এত লেট হয় কেন? আরে শোনো মা, আমার এই কান ধরছি, আর লেট হবে না। এই চলো চলো। তুমি প্রতিদিন শুধু একই কথাই বলো। কি করবো বলো মধু, কাজে থাকি তো লেট হয়ে যায়। এবার থেকে আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আসার। এই চলো। আর একবার লাও মা, আর একবার। না, আমি খাবো না। এইভাবে না খাওয়াতে গেলে তুমি অসুস্থ হয়ে পড়বা যে মা। এই একবার লাও মা। আমার যদি পেট ভরে যায় আমি কি করে খাবো বলো? এটাই শেষ, কিন্তু আমি আর খেতে পারবো না। আচ্ছা মা, এটাই শেষ। এই নাও। আব্বু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? না মা, যত কথা সব সকালে বলবা। অনেক রাত হয়ে গেছে, এখন চুপটি করে শুয়ে পড়া তো। না আব্বা, আজ তোমাকে বলতেই হবে, নাহলে কিন্তু আমি ঘুমাবো না। বলো না আব্বা, আমার মা কোথায়? ওসব শুনে কি হবে? অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। না, আমি ঘুমাবো না। আব্বা, তুমি আমার এত যত্ন করো, তুমি আমাকে খাইয়ে দাও, পরিয়ে দাও, কিন্তু আব্বা সবার মা আছে, আমার মা কোথায় আছে? বলো না আব্বা। তোর মায়ের কথা তোর সামনে বলি কিভাবে বল? তুই যখন এত করে জেদ করছিস, তাহলে শোন, তোর বয়স যখন 7 মাস, এই ভাঙা মোবাইল ও হাঁসের পালক ও টাকার বিনিময়ে পাবে। বাচ্চাদের খেলনা আছে, মেয়েদের কানের আছে, লিপস্টিক আছে, চুড়ি আছে। ও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমাদের গ্রামে এক সপ্তাহ আসোনি কেন? আমাদেরকে তো অনেক গ্রামে যেতে হয়, সেই জন্য আসা হয়নি। কিছু লাগবে বোন? হ্যাঁ, আমাকে 2 পাতা টিপ দাও। আর কিছু নেবেন বোন? আর এক জোড়া এই বাটিগুলো দাও। কত টাকা হলো ভাই? 20 20 40 আর 2 পাতা টিপ, 50 টাকা দেন বোন। আমাকে এই গ্লাস দুটো দিন। চল্লিশ টাকা। বাচ্চাদের খেলনা আছে, মেয়েদের চুড়ি আছে,
গো, 3টের সময় আসার কথা, সন্ধ্যাবেলায় আসছো যে? আজ একটা নতুন গ্রামে গিয়েছিলাম। তাড়াতাড়ি গা ধুইলাও, মা বারবার ফোন করছে, যেতে হবে। কোথায় যাবা? কেন তোমার মনে নেই নাকি আজ আমার ভাই ছেলের জন্মদিন? তাড়াতাড়ি রেডি হইলাও। রেডি হতে তো বলছো, আজ তো তেমন বেচে কিনা হয়নি, কিলি যাব। আমি ওসব কিছু জানিনি। আমি আজ 1 সপ্তাহ আগে বলেছি আংটি নিয়ে যেতে হবে, আংটি নিয়ে যেতে হবে। আংটি খেলি যাবো গো? আমি যদি 1 মাস ফেরি করি তাও তো আমি আংটিটা গোছাতে পারবো না। আমি জানি তো তোমার কোনো কিছুর মরদ নাই। আজ পর্যন্ত একটা ভালো শাড়ি পাইনি, ভালো খেতে পাইনি, ভালো পড়তে পাইনি, কিচ্ছু পাইনি। যদি বলে একটা ভালো রেস্টুরেন্টে যাব তাও পারিনি। সব পূরণ করতে যদি নাই পারো তাহলে বিয়ে করেছিলে কিসের লেগে? তুমি সবকিছু জেনে শুনি তো আমাকে বিয়ে করেছো, তাহলে আজ তুমি এরকম কথা বলছো কেন? জানতাম, কিন্তু সেটা ছিল আমার ভুল ধারণা। আসলে তুমি একটা কাপুরুষ। তুই আমার গায়ে হাত তুললি, আমিও তোর ভাত খাবো না। তুই ডাক্তার মেয়ে গেলি, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো। সালমা, সালমা, আমার কথাটা শোনো। সালমা, ওই সামান্য বিষয়টার জন্য তোর বাপ তোকে রেখে চলে যায়। আমি অনেক অপেক্ষা করেছি, কিন্তু সে ফিরে আসেনি। কান্না করো না আব্বু। যে মা সামান্য বিষয় নিয়ে নিজের সন্তান স্বামীকে ছেড়ে চলে যেতে পারে, সে কোনোদিন মা হতে পারে না। আমি আজকের পর থেকে কোনোদিন মায়ের কথা জিজ্ঞেস করব না। ঘুমিয়ে পড়ো মধু, অনেক রাত হয়ে গেছে, কালকে আবার স্কুলে যেতে হবে। এই তো আমার মধ্যে চলে এসছি। হাসো হাসো। হে নাও, তোমার জন্য ক্যাডবেরি নিয়ে এসেছি। আচ্ছা আন্টি, আপনি প্রতিদিন আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসেন কেন? তুমি আমার মেয়ের মতো, তাই। কেন, আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন না? মধু, আমার ছেলে মেয়ে কেউ নেই। ছেলে মেয়ে নেই কেন? আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। ও তোমাকে পরে বলবো, তুমি ক্যাডবেরিটা খাও। ইমাহি, বাইরে জোগাড় এসে, দেখতে যাস তো, তাড়াতাড়ি আয়। জোগাড় নাকি? আন্টি, বাইরে জোগাড় এসে, আমিও জোগাড় দেখতে যাব। ঠিক আছে, আমিও যাবো, চলো। এবার তোমাদেরকে দেখাবো বাজার নাচ। বাসের টাইম হয়ে গেছে, বাচ্চারা সবাই ভেতরে চলো। আব্বু, তুমি সবার কাছে জোগাড় হতে পারো, কিন্তু আমার কাছে তুমি আমার আব্বু। আব্বু, তুমি আমার খুশির জন্য আর কত কি করবে? মানে এ তো কি, তুই আমার কলিজার টুকরা, তোকে খুশি রাখার জন্য আমার জীবনটা দিতে পারি। আমি জানি তুমি আমার জন্য সবকিছু করতে পারো। আই লাভ ইউ আব্বু। মাহি,
মাহি, আব্বু, তোমাকে আমি বলেছিলাম না একটা আন্টি আমাকে খুব ভালোবাসে, এই সেই আন্টি। মাহি, এটা তোমার কে হয়? এটা আমার আব্বু। জানেন আন্টি, আমার আব্বু জোকর হলেও আমাকে অনেক ভালোবাসে। মাহি, তোমার আব্বা সৎ পথে উপার্জন করছে, এটা খুবই ভালো। আর তাছাড়া এইসব মানুষ খুবই ভালো হয়, এটা হয়তো আমি বুঝতে পারিনি। মাহি, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। দাঁড়াও, ওর হাত ছেড়ে দাও। ও যাবে না, আর ওই স্কুলে পড়তেও আসবে না। ওকে আমি অন্য স্কুলে ভর্তি করবো। এই চল বুড়ি। কে এই লোকটা? গলার আওয়াজটাও কেমন চেনা চেনা লাগলো, আর আমার সাথে এরকম ব্যবহার করলো কেন? টনি, টনি, কে আপনি? তোমার আব্বু নেই? না, আব্বু কাজে গেছে, ফিরতে অনেক লেট হবে। ও, বলছে একটু খাবার পানি হবে? হ্যাঁ হবে, আপনি ভিতরে আসুন, আমি দিচ্ছি। মাহি, সোনা মা, এই দেখো তোমার পছন্দের ক্যাডবেরি নিয়ে এসেছি। মাহি, হে বুড়ি, মাহিমা, বুড়ি, মাহি, আমার মেয়ে, আমার মেয়ে কোথায় গেল? আমার মেয়ে, আমার মেয়ে কোথায় গেল? ম্যাডাম, ম্যাডাম, আমার মেয়ে স্কুলে এসছে। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম মাহিনুর, সবাই মাহি বলে ডাকে। মাহিনুর, আপনি একটু ওয়েট করুন, আমি দেখছি। না না, ওর প্রেজেন্ট নেই, ও তো আজকে স্কুলে আসেনি। স্কুলে আসেনি? তাহলে তাহলে আমার মেয়েটা গেল কোথায় ম্যাডাম? আমার মেয়ে। আপনি কান্না করবেন না, আমি দেখছি। রিয়া, একটু এদিকে আসো তো। বলেন ম্যাম। মাহিনুরকে দেখেছো? ওর আব্বা ওকে খুঁজে পাচ্ছে না। ও তো বেশিরভাগ রান্না করে না, ওই আন্টির কাছে থাকে, ওর সঙ্গে যায়নি তো। এই মেয়েটা ঠিকই বলছে, ও তো ওর কাছেই থাকে। আপনি একটু ওর কাছে খোঁজ নিয়ে দেখেন। ঠিক আছে ম্যাডাম, আপনি ওর অ্যাড্রেসটা দেন না। ঠিক আছে, আপনি অফিস রুমে আসুন, আমি দিচ্ছি। সালমা, সালমা, কে তুমি? হ্যাঁ আমি। আমার মেয়েকে তুমি কোথায় ঢুকে রেখেছো? আমার মেয়েকে ফিরিয়ে দাও। এসব তুমি কি বলছো? কে তোমার মেয়ে? এমন ভান করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমার মেয়ে মাহি, সেদিন যাকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম, সেই প্রতিশোধ না লাগে তুমি আমার মেয়েকে আটকে রেখেছো। ভালো বলে বলছে আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তার মানে মাহি আমার মেয়ে? চুপ, তোর ওই মুখে আমার মেয়ের নাম উচ্চারণ করবি না। ও মেয়ে তোর না, ও মেয়ে আমার। ওকে আমি ছোট থেকে মানুষ করেছি। ভালো বলে বলছে আমার মেয়ে কোথায় আছে বল। বিশ্বাস করো, মাই আমার কাছে নাই। ওর কি হয়েছে? আমার মাই কোথায়? তুই আমার সামনে নাটক করছিস, তোকে আমি মেরেই ফেলবো। বল 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 আমার মেয়ে কোথায় বল। তুমি আমাকে মারো, মেরে মেরে ফেলো, তাও আমি বলবো আমার মাই আমার কাছে নাই।
তাহলে আমার মেয়ে কোথায় গেল? মায়ে, তুমি কান্না করো না। এই কাজ ওই মাস্টার করেনি তো? মাস্টার? কে মাস্টার? কোন মাস্টার? যার জন্য আমার জীবনটা নরক হয়ে গিয়েছে। তোমার মতো ভালো স্বামীর কাছ থেকে আমাকে দূরে করে দিয়েছে, আমার মায়ের কাছ থেকে আমাকে দূরে করে দিয়েছে। এটা তুমি কি বলছো? ও কিভাবে তোমার জীবন নষ্ট করলো? সেদিন ওর কারণে আমি তোমার কাছ থেকে চলে আসছিলাম, তারপরে বাইরে এসি হ্যালো, ওর সংসার বাচ্চা সবকিছু ছেড়ে দিয়ে চলে এসছি। তুমি কোথায় আছো বলো? খুব ভালো করেছো, তুমি তাড়াতাড়ি রাধানগর বাস স্ট্যান্ডে চলে আসো, আমি ওখানেই ওয়েট করছি। ঠিক আছে, আমি আসছি। হ্যালো, আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি তো। তুমি কোথায়? ওখানে দেখো একটা সাদা গাড়ি আছে, তুমি ওটাতে বসে চলে আসো। এসব আপনি কি করছেন? ছাড়েন! কারা আপনারা? ছাড়েন বলছি, ছাড়েন! তুই কি আমাকে ভাবছিস কোথায় নিয়ে যাচ্ছেন? তোর মাস্টার তোকে বিয়ে করবে? না, তোর মাস্টার আমাদেরকে বিক্রি করে দিয়েছে। তারপরে ওদের চোখে ধোকা দিই আমি পালিয়ে আসি। আসার পরে এই মুখের কাছে দেখো, আমি তোমার কাছেও যেতে পারিনি, আব্বা আমার কাছেও যেতে পারিনি। এই স্কুলে কাজ করে আমি আমার পেট চালাই। তারপর ওই জানোয়ারটার সাথে আর তোমার দেখা হয়নি? হয়েছে, আর আমাকে শুধু হুমকি দিয়েছে এর থেকে বড় ক্ষতি করবো। তাই আমি ভাবছি মাই কি বলে যায়নি তো? ওর বাড়ির ঠিকানা তুমি জানো? হ্যাঁ জানি। আমাকে নিয়ে চলো। সামাদ, সামাদ, বেরিয়ে আস বাচ্চা। কি ব্যাপার, আমার বাড়িতে এসে গালাগালি করছো কেন? তুই সেই মাস্টার যে আমার মেয়েকে কিডন্যাপ করেছিস? বল আমার মেয়ে কোথায়? আমি কি করে বলবো তোর মেয়ে কোথায়? হে জানোয়ার, সত্যি করে বল আমার মেয়ে কোথায়, নাহলে তোকে এখানে আমি তাজা খবর দেবো। এই, এটা ভদ্রলোকের বাড়ি, আওয়াজ নিচে। তোর ভদ্র তার কিছু বলে রে। বল আমার মেয়ে কোথায়? বল বল, তোর আমার ভদ্র শিখাবি। বল বল আমার মেয়ে কোথায়? বল। বলছি তোমার মেয়েকে আমি কিডন্যাপ করেছি ঠিকই, কিন্তু আমার কাছে নাই। তাহলে কার কাছে আছে আমার মেয়ে? বল বলছি, বল। হ্যাঁ বলছি, তোমার মেয়ে আছে ওই ওই শাকিলের কাছে। শাকিল? শাকিল, শাকিল, ওরা আমাকে মেরে ফেলবে, বাঁচাও, বাঁচাও। আয় আয়, তোদের জন্যই অপেক্ষা করছি। কি রে মাস্টার, একটা কাজও ঠিকঠাক করতে পারিস না? যে আমার কাজও সম্পূর্ণ করতে পারে না তাকে আমি এই দুনিয়াতে বাঁচিয়েও রাখি না। হ্যাঁ, তোরা কি যেন বলছিলি? তার মানে সব নাটের গুরু তুই?
তাহলে তুই আমাকে চিনতে পেরেছিস? ভাই, আমি তো তোমার কোনো অন্যায় করিনি, তাহলে তুমি আমার মেয়েকে কেন কিডন্যাপ করে নিয়ে এসছো? অন্যায়? অন্যায় তুই করিসনি, অন্যায় করেছে তোর বউ। মনে পড়ে? মনে পড়ে সেদিনের কথা, যেদিন আমি তোকে প্রপোজ করেছিলাম? গোটা কলেজে সবার সামনে তুই আমাকে চড় মেরেছিলি। আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম তোর জীবন আমি তছনছ করে দেব। আজ দেখ, দেখ কেমন লাগে। অন্যায় করেছি আমি, সাজা দিতে হলে আমাকে দে। আমার মেয়ে কি দোষ করেছে? কোথায় আছে না, কান টানলে মাথা আসে, আমি ঠিক সেটাই করেছি। তার মানে তুই কি চাস? আমি তোদের মিল কোনোদিনই হতে দেব না, আমি তোদের সবাইকে শেষ করে দেব। না रहेगा बास, না বাজেগি বাঁশুরি। তুই আমার সোনার সংসার তছনছ করেছি, তুই আমার কলেজে হাত দিয়েছি। তোর এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দে। তোর একটাই ক্ষমা, মৃত্যু। বল! আব্বু, মা, শোনো মা আমার, তোর কিছু হয়নি তো? না আব্বু। মা, তুমি কোথায় যাচ্ছ? আমি আমার রাস্তে যাচ্ছি মধু। না মা, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। আমি যে অন্যায় করেছি মধু, তোর আব্বার কাছে মুখ দেখানোর মতো না। মানুষ মাত্রই ভুল হয়, যে মানুষ এই মানুষকে ক্ষমা করবে না, সে আবার কিসের মানুষ? চলো, আজ থেকে আমরা বাকি জীবনটা একসাথে কাটাবো।